प्रदायिने कलौ कल्मषनाशाय धन्वपतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্য তো জগদ্গুরু লীলা পুষ্ট বাউন গোসাই গুরু মহারাজ পটক গোসাই গুরু মহারাজ সপরিকর ভক্তি প্রজ্ঞান কেশব গোসাই ঠাকুর সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত সদি গোসাই ঠাকুর প্রভুপাদ সপরিকর নিত্যানন্দ গৌর হরি সপার্ষদ রাধা বিনোদ বিশ্রাম সুন্দর গোবিন্দ গোপীনাথ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিরাজ মহারাজ বলভদ্র সুভদ্রা সুদর্শন দেব জগন্নাথ দেব गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमित भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम धन्यवाद प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना करी আপনার कृपा করুন आशीर्वाद कर जन नित्य काल हरि गुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन করে আমার আরাধন পাপিষ্ঠ জন্ম জন্ম ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, অর্চন ও কীর্তনের মধ্যে বৈশিষ্ট্য কি? অর্চন ও কীর্তনের মধ্যে বৈশিষ্ট্য কি? উত্তরে বলছেন অর্চনের দ্বারা নিজের মঙ্গল হয়। অর্চন মানে ভগবানের পূজা। আর কীর্তনে নিজের ও অপরের মঙ্গল হইয়া থাকে। কীর্তনে নিজেরও মঙ্গল হয় এবং অপরেও মঙ্গল হয়, কারণ কীর্তন যখন সবাই শুনছে। অর্চন নিজে নিজে করা যায়, অর্চন নিজে নিজে করা যায়, অপরে দেখে না। মন্দিরের ভিতরে ঢুকে আপনি অর্চন করছেন, সবাই দেখতে পাচ্ছে, দেখে না। কিন্তু কীর্তন অপরের কর্ণে নিনাদিত হয়, কর্ণে শুনতে পায় কীর্তন। সেই সব কথা শুনিয়া শ্রী গুরুদেব বা ভক্তগণ আমাদের ত্রুটি সংশোধন করিয়া দেন। সেসব কথা শুনে শ্রী গুরুদেব বা ভক্তগণ আমাদের ত্রুটি সংশোধন করিয়া দেন। কোথায় দোষ, কোথায় কি হচ্ছে, ঠিকভাবে করো। তাতে কীর্তনকারী শীঘ্রই মঙ্গল হয়। এই দুটির মধ্যে, যিনি অর্চন এবং কীর্তনের মধ্যে যে বিচার করা যায়, তখন বলছেন অর্চনের থেকে কীর্তনকারী ব্যক্তির শীঘ্রই মঙ্গল হয়। তৎফলে কীর্তন প্রাণময়, আচারময় ও শুদ্ধ হইয়া থাকে। সে কীর্তনের প্রভাব কি হবে? প্রাণময়। কীর্তনের তৎফলে কি হবে? কীর্তন প্রাণময়, আচারময়, শুদ্ধ হইয়া থাকে। মানে সব কিছু শুদ্ধত্ব প্রাপ্ত হচ্ছে হরি কীর্তন। প্রশ্ন, শুদ্ধ নাম কখন হয়?
শুদ্ধ নাম কখন হয়? উত্তর বলছেন, জড়ের চিন্তা থাকিলে শুদ্ধ নাম হইবে না। কীর্তন শুদ্ধ নাম কখন হবে না? জড়ের চিন্তা থাকিলে শুদ্ধ নাম হবে না। জড় বিষয়ে চিন্তনের পাশে কীর্তন করছেন, জড় বিষয়ে চিন্তা করছেন, তাহলে শুদ্ধ নাম হয় কি? হবে না। সেবনমুখ না হইলে, কৃষ্ণমুখী না হইলে কৃষ্ণ কি করিয়া হইবে? কৃষ্ণ সন্মুখ যদি না হয়, কৃষ্ণ চিন্তন যদি না হয়, কৃষ্ণ উন্মুখী যদি না হয়, তাহলে কৃষ্ণ নাম কি করে হয়? এই জন্য কীর্তন, শ্রবণ এবং স্মরণ তিনটা হবে। তিনটা যদি হয় তাহলে ভালো হবে। খুব কীর্তনে বিশেষ ফল লাভ করা যায়। যিনি ভোগী, যিনি কপটতা করেন, যিনি শঠতা করেন, তার মুখে হরিনাম হয় না। এখানে আর একটা সুন্দর জিনিস ধরে দিয়েছেন। যিনি ভোগী মানে ভোগের দিকে সব সময়, খাওয়ার দিকে একবার ছটপট, যেমন অন্যান্য ইতের পানি দেবে, খালি খাবার দেবে ছটপট, খাওয়ার জন্য একবারে সব সময় একবার হয়ে আছে। সামনে যদি খাবার পায় গেল, ও যেটুকু ছিল ওটুকু উঠে চলে যায়। এই জন্য সেখানে বলছেন, অত্যন্ত ভোগী, খাওয়া, এটা খাবো সেটা খাবো, খাবো করলে হরিভজন হবে না। জীবের লালসে ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। হরি নাম নাই, হরি কীর্তন নাই, খালি খাবো খাবো করবে, হবে না। ভোগ বিষয়ের প্রতি যদি লালসা থাকে, হবে না কৃষ্ণ নাম। আর কার হবে না? না যিনি কপট। কপট মানে বুঝতে পারছো, খুব সমস্যা। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বললেন, অন্যায় বা দোষ ত্রুটি করলে সেখানে সংশোধন হওয়া যায়, কিন্তু কপটতা ব্যক্তির সংশোধন হওয়া যায় না। এই জন্য কপটতা কোনোদিন করবে না। কপটতা ব্যক্তির মঙ্গল হয় না। কোনোদিন কপট করতে নাই, ছল চাতুরি করতে নাই। আর যিনি শঠতা করেন, লোকে সবসময় দোষ ত্রুটি ঘুরে বেড়াবে বোঝার জন্য, আরো ভালো দেখতে পারবে না, হিংসা বিদ্বেষ ভাব হৃদয়ে প্রকটিত, তার মুখে হরিনাম হয় না। বুঝলেন? সেটা হরিনামের অভিনয় হয়, হরিনাম তো হবেই না। এই জন্য সরলতা, বালক যেমন তার স্বাভাবিক সরলতা, বসতে বলে বসবে, কিছু করতে বললে করবে, স্বাভাবিক। মানে বালক যেমন তার ভিতরের মধ্যে কোনো কপটতা, কোনো ছল চাতুরি থাকে না, স্বভাব সিদ্ধ থাকে, ঠিক সেরকম হতে হয়। কোনো কপট, কোনো ছল চাতুরি যেন না থাকে। বাইরে বলছে একরকম খুব ভালো, আর ভিতরে একবার পুরো ভরা, হবে না। শঠতা ভরা, ক্রোধ ভরা, লোভ ভরা, তাহলে হবে না। নাম ও নামই অভিন্ন। আর কি থাকবে? নাম হচ্ছে অভিন্ন বস্তু। বুঝা গেল? নাম এবং নামী, কৃষ্ণ নাম আর কৃষ্ণ একই। এই নামের প্রতি অত্যন্ত তার বিশ্বাস থাকা চাই। নাম নামীতে ভেদ দেখবে না, এই নামের প্রতি বিশ্বাস হওয়াটা একটা বিরাট ব্যাপার। তা কীর্তন কাদের হয় না? না নাম ও নামই অভিন্ন, এ বিচার যাদের নাই। নাম আর নাম যে একই বস্তু, এ বিচার যাদের মধ্যে নাই, এ ভাবনা যাদের মধ্যে নাই, তাদের নামে বাধা হইবে। তাদের নাম করার জন্য বাধা আছে, হবে না। সেবনমুখ হইলে নাম আরম্ভ হয়। সেবনমুখ ভগবানের নামে বিশ্বাস অটুট থাকবে,
আর স্বভাব হৃদয়ে প্রকট থাকবে, তবে তার নাম আরম্ভ হয়। নাম সাক্ষাৎ ভগবান, ইহা স্মৃতি পথে না থাকিলে নাম কি করিয়া হইবে। নাম যে সাক্ষাৎ ভগবান, এটা আমার জন্য মনে স্মৃতিপটে সবসময় যেন থাকে। যদি না থাকে তাহলে নাম হবে না, হরিনাম হবে না। বহির্জগতের চিন্তার স্রোত প্রবল থাকলে বৈকুণ্ঠ নাম হয় না। আরটা কি বলে, বহির্জগতে, জড় জগতের প্রতি খুব আবশ্যক, জড় জগতে সবকিছু করবো, ভগবানের ভজন দিকে নাই, লৌকিক দিকে করার জন্য একবার ছটপট করছে, মন্ড দিকে ছুটে যাচ্ছে। ভগবত ভজন, ভগবত আরাধনা এদিকে যে মনোযোগ নেই, জাগতিক কর্ম বিভিন্ন দিক দিয়ে তার মন ছুটে বেড়াচ্ছে, ওই দিকে আছে। এটা বলছে বহির্জগতের চিন্তা স্রোত প্রবল থাকলে বৈকুণ্ঠ নাম হয় না। ভগবানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা উন্নয়ন থাকবে, তবে তো জড় জগতের প্রতি প্রীতি ভালোবাসা যদি থাকে তাহলে ভগবান নাম করার জন্য প্রবৃত্তি হবে। মন চিন্ময় বা শুদ্ধ না হইলে হরিনাম হইবে না। মন চিন্ময় হওয়া চাই, চিন্ময় ভগবত স্মরণে চিন্তনে মগ্ন থাকা যায়, তাহলে শুদ্ধ নাম হবে, তাহলে শুদ্ধ নাম হরিনাম হবে না। যার বিশ্ব দর্শন ভোগ দর্শন ধ্বংস হইয়াছে তারই নিরন্তর হরিনাম হয়। যার বিষয়তে ভোগ দর্শন যাদের মধ্যে নেই, ধ্বংস হয়ে গেছে, জাগতিক বস্তু প্রাপ্তির জন্য মন আকুলিত ব্যাকুলিত নয়, ভোগ্য বস্তুকে গ্রহণ করার জন্য তৎপর, একমাত্র ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য, ভগবানের গুণগান কীর্তন সেবা করার জন্য মন অত্যন্ত পাগল, মন আকুলিত হয়েছে, হৃদয় মন কাঁদছে। জড়বস্তু প্রাপ্তির জন্য মনের মধ্যে কোনো বাসনাই নেই, সেই ব্যক্তির নিরন্তর হরিনাম হয়, সই করতে পারে। বাসনা দাস হওয়ার জন্যই আমাদের এত দুঃখ। আমাদের দুঃখ পাচ্ছি আমরা নানা রকম বাসনা, কত রকম বাসনা, ভগবত প্রীত্যার্থে বাসনা, জাগতিক জড়ভোগের বাসনা। তাই এখানে বলছেন আপনার বাসনার দাস, কাম ক্রোধের দাস, ইন্দ্রিয়ের দাস, দাস তো এটা করতেই হবে। ইন্দ্রের দাস সকলেই আমরা, গোদাস। এই জন্য আমাদের এত দুঃখ। অনিত্য প্রার্থনা বা কামনা প্রবল হইলে কামনার দাস হইয়া ভূত প্রেত হইতে হয়। অনিত্য বস্তু প্রার্থনা বা কামনা প্রবল হইলে, অনিত্য বস্তুতে দিকে চাহিদা মন যদি কামনা অত্যধিক প্রবল হয়, কামনার দাস যদি হয়, তাহলে তাকে ভূত প্রেত হইতে হবে। ভূত প্রেত হতে হয়। গুরু কৃষ্ণের সেবার দ্বারা চিত্ত নির্মল হইলে সেই শুদ্ধ চিত্তে শুদ্ধ নাম মুদিত হইবেন, নতুবা নাম অপরাধ হইবে। বলছেন গুরু কৃষ্ণের সেবার দ্বারা চিত্ত নির্মল হয়, যত গুরু কৃষ্ণের সেবা করবে তত চিত্ত নির্মল হবে। তখন শুদ্ধ চিত্তে শুদ্ধ নাম উদিত হয়।
তা না হলে নামা অপরাধ হইবে, চন অপরাধ হইবে। এই জন্য বিশ্বাস যদি না হয়, বিশ্বাসটাকে পরিপক্ক করতে হয়। এই জন্য বলছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। অত্যন্ত প্রগাঢ় বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। আর কৃষ্ণ ভক্তি করলে কি হবে? সর্বকর্মকৃত। যাই জগতে যা কিছু তুমি কর্ম বলে মনে করো, সব কর্ম সিদ্ধত্ব প্রাপ্ত হচ্ছে এই ভগবত সেবাতে, ভগবত গুণগান কীর্তনে, ভগবত আরাধনার দ্বারা সর্বকর্ম সিদ্ধ প্রাপ্ত হয়। এই জন্য শুদ্ধ চিত্ত, শুদ্ধ নাম অবশ্য প্রয়োজন। প্রশ্ন, ভগবান আমাদের কাছে কি চান? ভগবান আমাদের কাছে চান, কি চান? মানে চায়, কি চায় ভগবান? এখানে বলছেন ভগবান আর কিছু চান না। কি চায়? তার শ্রদ্ধা অনুরাগ যেন আমার প্রতি হয়, মনটা যেন আমাদের দেয়। এই জন্য ভগবান বলছেন মনমনা ভব, মনটা আমায় দাও, মামেকং শরণং ব্রজ, আমার শরণে আসো। তা তোমার শরণে এসে কি করবো? তোমার নাম গুণগান কীর্তন, তোমার সেবা করুক। ভগবান চা আমাকে ভালোবাসুক। তুমি সংসারে যেমন তোমার ছেলে পুলে আত্মীয় বন্ধুদেরকে যেমন ভালোবাসছো, আমার প্রতি ভালোবাসা ঠিক এরকমই থাকুক। তুমি যেন তোমার ছেলেকে সবসময় চিন্তা করো, বিষয়ের প্রতি মনকে ডুবিয়ে রাখো, সেরকম তুমি চিন্তা করো আমার জন্য এবং মনকে আমার চরণে ডুবিয়ে রাখো। এই যে বলো মনমনা ভব, মনটা আমায় দাও, মদ ভক্ত, আমার ভক্ত হ, মজ্জাজি, আমার পূজা করো, আমার আরাধনা করো, মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো, নমস্কার করো। গেল? এই জন্য ভগবান চা তুমি আমার অনুশীলন করো, তাহলে তোমার মঙ্গল। আমার অনুশীলন, আমার গুণগান কীর্তন, আমার সেবা করা অবশ্য দরকার। সামর্থ্য না থাকিলে যিনি তার অনুশীলন করেন, আমাদের তার সাহায্য দরকার। যদি সামর্থ্য না থাকে, শুধু অনুশীলন করে, তাহলে তাদের সাহায্য অবশ্য দরকার। নচেত বিপরীত দিকে গতি হইবে, নাহলে অন্যদিকে মনমতি গতি চলে যাবে, অন্যদিকে বিপরীত দিকে চলে যাবে। জড় জগতের সেবা করিলে কৃষ্ণ সেবা হইবে না। বুঝলেন? জীব জড় জগতের সেবা করিলে কৃষ্ণ সেবা হবে না। কৃষ্ণ সেবাটা হচ্ছে আলাদা জিনিস। এই কথাটা আমাদের মনে রাখা দরকার, বুঝলেন? জড় জগতে
দিকে মনোনিবেশ করলে হবে না। এই জন্য বলছেন জগতের সেবা করিলে কৃষ্ণ সেবা হবে না। আমাদের ধারণা জগতের সেবা করলে আমার কৃষ্ণ সেবা হবে না। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। জীবন মৃত বা বহির্মুখ ব্যক্তি ভগবানের সেবা সৌভাগ্য লাভ করিতে পারে না। জীবন মৃত শব্দটা প্রয়োগ করেছে। জীবন মানে জীবিত, মৃত মানে ভগবানের যে আরাধনা করতে হবে না, করতে হবে, আত্মকল্যাণ যে আমার চাই, এহেন ব্যক্তিকে জীবন মৃতই বলা হয়েছে বা বহির্মুখ বলা হয়েছে। সর্বস্ব লোচনং শাস্ত্র নামধস্য এবস। শাস্ত্রই আছে আমাদের চোখ। তা ভগবান চোখ দিয়ে যদি শাস্ত্র আলোচনা যদি না করে, সে ব্যক্তিকে কি বলেছে? অন্ধ। নাস্তন্ধ এবস, তিনি অন্ধ। ভগবান সুন্দর চোখ দিয়েছে, গীতা ভাগবত শাস্ত্র সৎসঙ্গ আদি করার সুবর্ণ সুযোগ দিয়েছে। জীবনমুপী মৃত হিস, সে ব্যক্তি জীবিত থাকতে মৃত। এই জন্য বহির্মুখ ব্যক্তি বা মৃত প্রাণ মানে ভগবত ভজন বিমুখ ব্যক্তি, বহির্মুখ ব্যক্তি ভগবানের সেবা সৌভাগ্য লাভ করিতে পারে না। যাহার প্রাণ আছে তাহারাই সেবা করা সৌভাগ্য হয়। যার প্রাণ আছে, ভগবত প্রদত্ত কৃপা শক্তি যাদের প্রাণ আছে, তারাই ভগবানের সেবা করে, মানে মহাভাগ্যবান বলে জানিবে। মানে কৃষ্ণ ভজন হরিভজন করা ব্যক্তি মহাভাগ্যবান বলে জানবে। ভাগ্যবান ব্যক্তি হরি আরাধনা, কৃষ্ণ আরাধনা, গোবিন্দ আরাধনা করার সুযোগ যোগ্যতা পায়, সকলের হয় না। এই জন্য ওখানে বলেছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ওই যে ভাগ্যবান শব্দ বলা হয়েছে, অনেক তো জীব রয়েছে। এই যে বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যবান ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়। গুরুদেবের কৃপা, প্রসাদ মানে কৃপা, কৃষ্ণ প্রসাদ মানে কৃপা। কি পায়? ভক্তিলতা বীজ। সদ্গুরু পদাশ্রয় দ্বারা ভক্তিলতা বীজ লাভ করে। লাভ করে কি করে? তাতে কৃষ্ণ ভজে করে। সে বীজকে গ্রহণ করে ভগবানের গুণগান কীর্তন, ভগবানের সেবা যখন করলো, তখন মায়াদেবী দেবী তখন তাকে ধীরে ধীরে ছেড়ে দিল, মায়া থেকে মুক্ত করার সে চেষ্টা করল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ। মায়াজাল তখন পালিয়ে গেল, ছুটে চলে গেল, আর মায়াজাল তাকে আর বাঁধতে পারবে না। তাহলে গুরু কৃষ্ণের সেবা করলো, তখন মায়াজাল ছুটে পালালো। এখানে জীবকে কি বলা হয়? যে ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ডের মধ্যে ভাগ্যবান জীব। সবাইকে ভাগ্যবান বলা হয়নি। এই জন্য গুরু কর্তৃক আমাদের প্রাণে হৃদয়ে একটা শক্তি আছে। এই জন্য গুরু কৃপাহি কেবলম। গুরু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে, ভগবানের নাম করতে করতে আমাদের হৃদয়ের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়, মন্ত্র শক্তি। তা এই জন্য গুরুদেব দুটি জিনিস তাকে প্রদান করেন, এক হরিনাম,
আর এক মন্ত্র। হরিনামটা হাতে ঝোলা ধরে দিল, এই নাম করবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা দিলে মালা তো জপে এবং কীর্তন উভয়ই। আর যখন বীজ মন্ত্র যেটা দিলেন সেটা ত্রিসন্ধ্যা মন্ত্র জপ। বুঝা গেল? হরে কৃষ্ণ। গুরুদেব যে মন্ত্রটা দিয়েছেন বীজ মন্ত্র, সেটা ত্রিসন্ধ্যা মন্ত্র জপ। এই জন্য এই জিনিসটা হরিনাম যে কেউ দিতে পারে, যা তার কাছে অভ্যাস করার জন্য। অনেকে অত আছে, কেউ দিল সে একটা মালাকে নিজে নিজে জপ করছে, এমনও তো আছে ব্যক্তি যে সব যে সবার হাত দিয়ে নিচ্ছে এমন কোনো কথা না। এমন ব্যক্তি আছে মন্দিরে এসছে, সবাই হরিনাম করেছে, এটা কিনে নি, হ্যাঁ সে দেখতে এইভাবে করবে, বুঝা গেল? তার সংসার কি সবাই কি আর মালা নিয়ে করছে? করে না, স্বাভাবিক হরে কৃষ্ণ কৃষ্ণ। কেউ কর জপে করছে, হাতে বসে আছে কর জপে হরিনাম করছে, এমনও আছে এরকম। কিন্তু সদ্গুরু কর্তৃক নাম আর মন্ত্র, এই দুটি জিনিস লাভ হয়। ওই মন্ত্র জপ করতে করতে ওই উভয় মন্ত্রে, মহামন্ত্র কৃষ্ণ নাম আর গুরু মন্ত্রের যে ত্রিসন্ধ্যা যে মন্ত্র জপ করতে করতে মন্ত্র শক্তি কৃপা করে জপকারী ব্যক্তিকে কৃপা করে তাকে ভজন করার শক্তি প্রদান করে। এই জন্য বলছে গুরুপাদ পদ্মে যা রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। গুরু কৃপাহি কেবলম। আমরা যে ভজন করছি কার কৃপাতে? গুরু কৃপাতে। গুরু কৃপা শক্তি বলে। আর যদি আমি যদি মনে করতে না আমার হয়ে যাবে, তাহলে গুরুদেবের কাছে কোনো প্রয়োজন, গুরু খোঁজারও কোনো প্রশ্ন নেই, খোঁজার কোনো প্রশ্ন নেই। তাহলে তো সবাই বলে না, সদ্গুরু চরণ আশ্রয় করতেই হবে, গুরু পরম্পরা প্রাপ্ত সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে, বলে ওই জিনিসটা পাওয়া যাবে। এই জন্য এই শব্দটি নরোত্তম দাস ঠাকুর বলছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। কি বলছেন? গুরুপদাশ্রয় যিনি করেননি, সেখানে বলছেন আশ্রয় করিয়া ভজে, যিনি আশ্রয় করে যিনি ভজন করছেন, কৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করে, তাকে তিনি পরিত্যাগ করে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, মানে ত্যাগ করে না। যিনি গুরু পদাশ্রয় ভজন করেন, ভগবান তাকে ত্যাগ করে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, তাকে ভগবান রাখলেন। আর সব মরে অকারণ, মানে মনুষ্য জন্ম পেয়েও সদ্গুরু পদাশ্রয় করলো, মনুষ্য জন্ম পেল, সুন্দর দেহ পেল, কিন্তু সদ্গুরু পদাশ্রয় করলো না, বুঝা গেল? ভগবত আরাধনা করলো না, তখন বলছে আর সব মরে অকার। এই জন্য বলেছেন, এই জন্য সেবন্মুখ ব্যক্তি জীবন্ত, মানে কৃষ্ণোন্মুখ ব্যক্তি হচ্ছে জীবন্ত, ভগবত ভজন প্রাণ ব্যক্তি জীবন্ত। শোক মোহ ভয় পদে পদে আছে, শোক মোহ ভয় আমাদের পদে পদে আছে। এর দোষসূত্রে হাত হইতে উদ্ধারের একমাত্র উপায় অধৈর্য ভক্তি। এখানে বলছে মোহ, শোক আর ভয়। শ্রীমদ্ ভাগবত বলে শোক মোহ ভয়াপহা, এই তিনটি জিনিস, শোক মোহ আর ভয়। মৃত্যু ভয় কার নেই বলুন তো বাবা? মৃত্যু সকলেরই ভয়, একটা প্রাণী থেকে আরম্ভ করে সকলের ভয়। দেখো একটা পিঁপড়ে যাচ্ছে, হাতে কিন্তু ও ভয় পালাচ্ছে ছুটে। মৃত্যু ভয় কার নেই বলতো? পশু পক্ষী কীট পতঙ্গ সকলের মৃত্যু ভয় রয়েছে। আর মোহ,
মোহ তো থাকবেই, সংসারের প্রতি মোহ, বিষয় শক্তির প্রতি মোহ, জড় জগতের প্রতি মোহ, এ তো আছেই। আর মোহ তো আছে আর কি, শোক মানে দুঃখ, কষ্ট। আমাদের কষ্টটা কখন হয়? এই মোহর মধ্যে, মোহ যখন অত্যধিক যখন প্রবলতা প্রাপ্ত করে, তখন শোক এসে উপস্থিত হয়। আর আধ্যাত্মিক আদি দৈবিক আদি বোধ তো আছেই, দুঃখ কষ্ট আছে। তা এই জন্য ভগবত ভজন যদি করা যায়, ভগবানের কৃপাতে শোক মোহ ভয় এই তিনটা থেকে মুক্তি। এটাকে কার সঙ্গে তুলনা করেছে? বলছে এই দোষ সূত্রের হাত হইতে উদ্ধারের একমাত্র উপায় অদক্ষ ভক্তি। এটাকে দস্যুর সঙ্গে তুলনা করেছে, বুঝলেন? কেন? এগুলো অত্যন্ত আমাদের সাধন ভজন ক্ষেত্রের অত্যন্ত পরিপন্থী, উল্টো। এই মোহ ভয় থেকে আমরা কেউ রেহাই পাই না। জন্ম যখন হয়েছেই মরতে তো হবেই। যে কটা দিন বেঁচে থাকবো যেন নির্বিঘ্নে বাঁচতে পারি, ভয় এড়িয়ে। তাহলে সব ভয় আমাকে ছাড়বে? কোনোদিন ছাড়ে না। তাহলে হরিনাম হরে কৃষ্ণ নামের কৃপাতে কি হওয়া সম্ভব হয়? শোকম সব থাকবে, কিন্তু তোমার প্রতি প্রভাব বিস্তার করতে পারবে না, বুঝলেন? হরে কৃষ্ণ। ও শোক মোহ ভয় প্রভাব বিস্তার করতে হবে। ভয়টা কিরকম দেখো, ধরো এই সংসারে আছি, সংসার তো নিয়ম, সবাইকে যেতে হবে গতাগতি। হ্যাঁ, ধরো পিতাকে ভালোবাসলে, তাকে ছোট থেকে কত ভালো ভালো স্নেহ করলে, কত কিছু করলে, আদর করলেন, তিনি স্নেহ করলেন, বড় করলেন। সে যখন দেহ ছেড়ে দিল, কি হলো? ভয় এসে উপস্থিত হলো কিনা, আর শোক হলো কিনা? কি হরে কৃষ্ণ? ভয়ও হলো, শোকও হলো। ভয়টা হবে কেন? সে তো আছে। আমি কি ভালো কাকে বেঁচেছিলাম? ওই বডিকে তো বেঁচেছিলাম নাকি? সে বডি যখন চলে গেলো, ভয় না জানি কি ভূত হলো না প্রেত হলো রে ভাই। এই জন্য সংসারের মধ্যে মৃত ব্যক্তিকে বেশি সময় রাখতে নাই, খুব তাড়াতাড়ি চেষ্টা করে। কেন? সব শোকে মুহ্যমান হয়ে যাবে, বুঝলে? আর কি? ভয়। যাকে এতদিন ভালোবাসা দিয়ে সংসারে রেখে বহু কিছু সেবা করে, হ্যাঁ, তিনি যখন দেহ ছেড়ে চলে গেলেন, মানে মৃত্যু কাকে বলে? ওই আত্মা যখন দেহ ছেড়ে যখন চলে যায়, তখন তাকে বলা হয় মৃত। আর ও আত্মা যখন দেহের মধ্যে থাকে, তখন সে জীবিত। তাহলে এর আসা যাওয়ার ক্ষেত্রে দুঃখ এবং ভয় দুটোই, ভয় দুঃখ আনন্দ দুটো। যখন মনুষ্য রূপে শরীর যখন হয়ে এলো, তো আনন্দ, ছেলে হয়েছে, পুত্র হয়েছে, নাতি হয়েছে, নাতনি হয়েছে, তখন আনন্দ। আবার ও যখন এই দেহ ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন কি? দুঃখ। মোহটা কিসে জন্মালো? ও যে এতদিন তাকে সেবা করেছি, বুঝা গেল? একটা আসক্তি থেকেছে, এতদিন তাকে সেবা করছি, এতদিনই করেছি। তাহলে এখানে এই জগতে এইটাই বুঝা গেল, সেবার দ্বারা আমাকে তো মোহ তৈরি করলো, তৈরি করে আবার কি করলো? শোক এবং ভয় দুটোই আমার সৃষ্টি তৈরি করলো। করলো কিনা? হ্যাঁ, শোক ভয় সৃষ্টি হলো। তখন বলে এই তিনটি তো থাকবে, এই জন্য তিনটিকে বলা হয়েছে দস্যু। এই তিনটি নিয়ে আমরা সংসারে রয়েছি, শোক মোহ ভয়। বলে এই তিনটি থেকে রেহাই কি করে পাওয়া যায়? না, ভগবত আরাধনা সাধন করলে। এই জন্য যেসব মহানুভবী মহাপুরুষ যারা, তারা এই শোক মোহ ভয়, জন্ম মৃত্যু ভয় থেকে তারা একবার পুরো ঊর্ধ্বে চলে গেছে। এর জগতে বহু কিছু জিনিস ঘটলেও তার হৃদয়ের মধ্যে কোনো শোক মোহ এবং ভয়ের কোনো আঁচ তার মধ্যে প্রবেশ করবে না।
বুঝা গেল? তা এই জন্য শেখা সুখ মোহ ভয়াপহা, ভগবত নাম ভগবান গুণ। তাহলে এই তিনটা জিনিস বেঁচে থাকলে কষ্ট পাচ্ছি, আর তিনটা জিনিস যে শোক মোহ ভয়টা যদি তিনটা চলে যায়, আর ভয় হচ্ছে না, মোহ হচ্ছে না, শোক হচ্ছে, তাহলে ভয় মোহ আর শোক এ থেকে উপরের স্টেজে এসে চলে গেল। এই জন্য তার প্রতি এইগুলো প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য বলে না, পাকাল মাছ হও, সংসারে আছো, এই তিনটি তার মধ্যে লাগবে না। পাকাল মাছ পাঁকে থাকে, কিন্তু তাতে পাঁক কিন্তু তাকে স্পর্শ করে না, প্রভাব বিস্তার করতে পারেন তার উপর। আবার বলো তুমি জলের মধ্যে তেল হও, জলের মধ্যে তেল ফেলে দেওয়া যায়, কি হবে? তেল ভেসে থাকবে, বুঝলেন? হরে কৃষ্ণ, তেল ভেসে থাকবে। সেরকম যারা মহানুভব সংসারে রয়েছেন, ওই তেলের মতো পাকাল মাছের মতো রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ, সংসারে রয়েছে, কিন্তু তার মধ্যে পাকাল মাছ ও তেলের মতো কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কিসে? সাধন প্রভাব। বিনা সাধনে এইগুলোকে জয় করা কোনোদিন সম্ভব নয়। তো এই জন্য এখানে কার সঙ্গে তুলনা করবো? দস্যুর সঙ্গে তুলনা করলেন। দস্যুত্রয়, শোক মোহ ভয় পদে পদে আছে, পদে পদে, সব সময়ের জন্য। এ দস্যুপের হাত হইতে উদ্ধারে একমাত্র উপায় অধক্ষজ ভক্তি। অধক্ষজ ভগবানের এক নাম, অধক্ষজ। অধ কৃতন অধিক্রান্তন বদ্ধ জীবানান ইন্দ্রিয় জ্ঞান যেন স অধক্ষজ। আমাদের ইন্দ্রিয়ের অতীত বস্তু তিনি হচ্ছেন অধক্ষজ। তা এহেন ভগবানের যদি ভক্তি করা যায়, সেবা করা যায়, তাহলে আমরা এই তিনটি সুখ মোহ ভয় থেকে নিশ্চয়ই আমরা উদ্ধার পাব। শ্রীমূর্তি অধক্ষজ বস্তু, তখন বলছেন যে অধক্ষজ ভক্তি করতে বলছো, সে অধক্ষজ কি না শ্রীমূর্তি। অধক্ষজ, শ্রীমূর্তি মানে ভগবান, তার মূর্তি। অধক্ষ ভগবান গোবিন্দের এক নাম অধক্ষজ। ভগবান অনেক নাম আছে, তো অনন্ত নাম, ভগবানের অনন্ত নাম। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, কৃষ্ণের অনন্ত নাম, তার অনন্তের মহিমা, যে নামের সীমা দিতে পারছেন। নারদ আদি ব্যাসদেব দিতে না রে সীমা। হ্যাঁ, নারদ ব্যাস আদি অন্যান্য মুনি ঋষিগণ, অন্যান্য শিব ব্রহ্মাদি তার সীমা দিতে পারে না। এই যে তার নাম রাখলো অনন্ত। অনন্ত মুখে যার নাম গুণগান কীর্তন করেও শেষ করা যায় না। এই জন্য কোথাও কোথাও ব্যক্ত করা হয়েছে। বলে তুমি এটা ভাবো না, তোমার মানসপটে কি ভাববো? বলে পৃথিবীতে যতটা স্থল আছে, স্থল মানে ভূমি, তুমি ভেবে নাও একটা কাগজ। পৃথিবীর যত স্থলভাগ রয়েছে, তুমি ভেবে নাও একটা কাগজ, এত বড় একটা কাগজ। আর সমুদ্র, নদী, খাল, বিল, নালা যত জল আদি রয়েছে, ভেবে নাও এগুলো হচ্ছে কালি। বুঝা গেল? আর পৃথিবীতে যত জঙ্গল আদি রয়েছে, গাছপালা, ও সবকে একসঙ্গে মিলিত করে ভেবে নাও একটা কলম। কি বুঝলেন? হ্যাঁ, সকল সমুদ্র, নদী, নালা সব মিলিয়ে একটা ভেবে নাও একটা কাগজ। আর পাহাড় পর্বত সব মিলিয়ে একটা করে নয় কাগজ। আর নদী নালা থেকে আরম্ভ করে যত সমুদ্রের জল রয়েছে, ভেবে নাও এগুলো সব কালি। আর পৃথিবীতে যত বৃক্ষ আদি রয়েছে, সব মিলে হলো একটা কলম। তার কত বড় কলম চিন্তা করো।
আর কত কালি চিন্তা করো, আর কত বড় কাগজ চিন্তা করো। বলছে এরকম সমুদ্রের কালি আর বিশ্ব ব্রহ্মাণ্ড রূপের মধ্যে যত গাছপালা একসঙ্গে জুড়ে একটা কলম, তার মধ্যে ভরো, কালি ভরো, আর এই যত স্থাবর জায়গা রয়েছে সবগুলো কাগজ তাতে লিখে যাও ভগবানের নাম লীলা আদি, তুমি লিখে শেষ করতে পারবে না, সমাপ্ত করতে পারবে না। বুঝা গেল? এই জন্য অনন্ত মানে সীমাহীন, সমাপ্ত করতে পারবে না লেখে। এই জন্য সেখানে বলে অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব ভীতে নারেশন। তা এ হলো অধ্যক্ষ যে ভগবান গোবিন্দ, এরকম বৃহৎ বস্তু তিনি। সে ভগবান এমন বৃহৎ হইতে অতি বৃহৎ, আর ক্ষুদ্র হইতে অতি ক্ষুদ্র। তার মতো বৃহৎ কেউ হতে পারে না, আর তার থেকেও এত ক্ষুদ্র কেউ হতে পারে না। এ হলো ভগবান। দেখো হাতি কত বড় একটা প্রাণী, হ্যাঁ, তার মধ্যে আত্মা বিরাজমান। বৃক্ষ পশু পক্ষী তার মধ্যেও রয়েছে, আবার প্রাণীর মধ্যেও রয়েছে না। এমনও প্রাণী আছে যারা আমরা দেখতেই পাই না, বুঝলে, কোনো পাওয়ারের ফুল চশমা দিয়েও দেখতে পাই না। সে আমাদের বায়ুর মধ্যে পেটে, জলের মধ্যে পেটে কতটুকু দেখতে পাই আমরা, হ্যাঁ, কিন্তু সে জীবিত আছে। তার মধ্যে ভগবান বিরাজমান, অতি ক্ষুদ্র যাকে আমরা দেখতে পাই না, তাকেও ভগবান জীবিত, তার মধ্যে থাকলে তো জীবিত হবে, হ্যাঁ, তার মধ্যেও ভগবান বিরাজমান। হ্যাঁ, বড় জায়গা না বড় বলে দিলে। এই জন্য বলছেন ভগবান বৃহৎ হইতে অতি বৃহৎ, আর খুঁজে পড়ে ওইটুকু একটা জীব, তার মধ্যেও ভগবান বিরাজমান। এ তো রয়েছে। আর এমনও রয়েছে যেখানে বাতাস জল স্পর্শ করতে পারে না, এমনও স্থান, সেখানেও তিনি বিরাজমান। কত পিঁপড়া মাটি তুলো, কত পিঁপড়া কত ডিম নিয়ে কত কি নিয়ে সে তার সংসার পেতে বসে আছে। এমনও প্রাণী আছে তারা যদি সকালে যদি মানুষ হয়ে যান, আমার পৃথিবীতে রাখতে পারবে না, জায়গা দিতেই পারবে না, এত প্রাণী। পিঁপড়ে একটা সারি যখন যায় কয়েক লক্ষ, হ্যাঁ, সে এইটুকু একটা জায়গা দিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে ভগবানও আছে, যাকে আমরা দেখতেও পাই না, সকলের অলক্ষ্যে সব জায়গায় তিনি বিরাজমান। এ হলো ভগবান। এই জন্য বললেন তাহলে ভগবানের যে শ্রী মূর্তি, সেটা তো অদক্ষজ মূর্তি। অদক্ষজ মূর্তি কেন বললেন এখানে? না, ভগবান যেন আমাদের ইন্দ্রিয় অতীত বস্তু, অদক্ষ শব্দ হচ্ছে ইন্দ্রিয়ের অতীত বস্তু। তাহলে এখানে অদক্ষ শব্দ প্রয়োগ করার কারণটা কি? না, ধরো জড় বস্তু, পাথর, কাঠ, অন্যান্য, তুমি যখন তাকে বিগ্রহ বানাচ্ছ, কি দিয়ে বানাচ্ছ? হয় মৃত্তিকা, না হলে দারু, দারু মানে কাঠ, বা কোনো ধাতু, কি জড় জগতে সব এগুলো কি আরে কিছু না। কারণ সেই মূর্তি যখন বৈদিক মন্ত্র ভক্তর দ্বারা যখন তিনি প্রতিষ্ঠিত যখন হয়ে গেলেন, তখন অদক্ষজ বস্তু ভগবানই তিনি, তখন আর তাকে কাঠ পাথর আর বলা যাবে না। এই জন্য এখানে শব্দটা বলে দিল। দেখো এই শ্রীমূর্তি যে আমরা দেখছি, ইনি অদক্ষজ ভগবান, আমাদের ইন্দ্রিয় অতীত বস্তু। তুমি একে কাঠ পাথর এরকম ভাবে যদি করো, তার কৃপা থেকে বঞ্চিত হবে, অপরাধ হয়ে যাবে। মহাপ্রভু বলছে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে?
কান্নার পাথর না, কে দাঁড়িয়ে আছে? সাক্ষাৎ ব্রজেন্দ্র রাধারানী গোবিন্দ মহাপ্রভু তিনি বিরাজমান। গিরিরাজ মহারাজ, জগন্নাথ বলদেব, সুভদ্রা সুদর্শন দেব, শালগ্রাম শিলা, তার তো কোনো চোখ মুখ কিছুই নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর তিনি অদক্ষজ বস্তু, তিনি এই রূপেই বিরাজমান। বুঝা গেল? এই জন্য ভগবত মূর্তির প্রতি যাতে আমাদের অন্য কোনো ভাবনা যেন না হয়, জড়েন্দ্র ভাবনা যাতে না হয়, তখন বলছে মূর্তি হচ্ছে অদক্ষজ মূর্তি। এই জন্য অদক্ষজ বস্তু, শ্রীমূর্তি অদক্ষজ বস্তু, তিনি কাঠ মাটি পাথর নহেন। বুঝা গেল? তাহলে নাম অপ্রাকৃত, নামই অপ্রাকৃত, বিগ্রহ অপ্রাকৃত। শুধু তাহাও নয়, এই যে গীতা ভাগবত দেখতে লাগে জাগতিক কাগজ, জাগতিক কালি দিয়ে লেখা, এও কিন্তু অদক্ষজ বস্তু। হরে কৃষ্ণ। গুরু বৈষ্ণব অদক্ষজ বস্তু, এই জ্ঞান থাকা চাই। ভগবান অদক্ষজ বস্তু, তার ভক্ত অদক্ষজ বস্তু, এবং গীতা ভাগবত আদি শাস্ত্র সে অদক্ষজ বস্তু। যদি জড়ের সঙ্গে যদি তুমি চিন্তা করতে যাও তাহলে অপরাধ হয়ে যায়। তা এই জন্য এই অদক্ষজ বস্তু শ্রীমূর্তি, তিনি কাঠ মাটি পাথর নহেন। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্ত, সকলের চরণে দণ্ডবত প্রণাম করত। আজ এখানে কি বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমঃ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল
हरि बोल 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 जय गौर प्रेमानंदे।